আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বদরের ময়দানে সাহায্য করেছেন। বদরে আল্লাহ পাক তোমাদেরকে দয়ার মেহেরবানি করেছেন। ওয়া আনতুম আযিল্লা, তোমরা সরু সামানহীন ছিলা, হীনমনা ছিলা, কাফের বেশি, তোমরা সংখ্যা কম। এই সময় আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করেছেন। ফাত্তাকুল্লাহ, অতঃপর আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা কৃতজ্ঞ হও। কারণ কৃতজ্ঞতা এটা অনেক বড় একটা নেয়ামত। কৃতজ্ঞতা স্বীকার করতে পারা এটা অনেক বড় একটা ব্যাপার। আমরা তো যারা কৃতজ্ঞ তাদেরকে এমনও ভালোবাসি, আর যারা নাফরমান ও কৃতজ্ঞ তাদেরকে মানুষ ভালোবাসে না, তাদেরকে পছন্দ করে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কৃতজ্ঞদেরকে ভালোবাসেন। আল্লাহ পাক বলতেছেন, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকরগুজার হতে পারো, তোমরা কৃতজ্ঞ হতে পারো। তাহলে আজ এই বদর দিবস, আজকে হচ্ছে 18 রমজানুল মুবারক, জুমাবার। গতকাল ছিল 17 রমজানুল মুবারক, এবং যেদিন বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল সেদিন 17 রমজানুল মুবারক ছিল এবং জুমাবার ছিল। জুমাবার শুক্রবার ছিল। আর সাহাবায়ে কেরাম মদিনায় পাক থেকে 120 কিলোমিটার দূরে গিয়েছিলেন। এটা বদর মদিনায় মুনাওয়ারা থেকে 80 মাইল, অর্থাৎ 120 কিলোমিটার প্রায়। ওনারা সেখানে গিয়েছিলেন। আর ওদিক থেকে কাফেরারা এসেছিল মক্কা শরীফ থেকে। এই কাফের মুশরিক এরা প্রায় 950 জন প্রথমবার এসেছিল, কিন্তু পরবর্তীতে আরো প্রায় 50 জন 40 জনের মতো যুক্ত হয়ে প্রায় তাদের যুক্ত হতে হতে 1000-এর উপরে পর্যন্ত গিয়েছিল এই কাফের। কিন্তু মুসলমান সংখ্যা ছিল 313 জন। এই 313 জনের মধ্যে যারা আরবের কাফের মুশরিকদের নির্যাতনে জ্বালাতনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে আমার নবীজির সাথে মক্কায়ে মুকাররমা ত্যাগ করে মদিনায়ে মুনাওয়ারায় তশরিফ এনেছিলেন, ওদেরকে মুহাজির বলা হয়। এদের সংখ্যা ছিল 77। বদরের যুদ্ধে মুহাজিরের সংখ্যা ছিল 77। আর যারা মদিনা শরীফের আনসার, যারা মদিনাবাসী, যারা আমার নবীর জন্য জান মাল সবকিছু কুরবান করার ওয়াদা দিয়েছিলেন, ওনাদের সংখ্যা ছিল 236 জন। 236 আর এদিকে 77, সব মিলে 313 জন। আর 8 জন ওনারা বদরের যুদ্ধে কোনো ওজরের কারণে, আপত্তির কারণে যাইতে পারে নাই। ওনাদের কাছে নির্ভরযোগ্য কারণ ছিল, ওজর ছিল। 3 জন মুহাজির আর 5 জন হচ্ছে আনসার। মুহাজির 3 জনের মধ্যে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, হযরতে সাইয়েদনা উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, এই 3 জন। আর আনসার থেকে 5 জন, এরা কোনো কারণে যেতে পারেন নাই। কারণ আমার নবীজি এদেরকে বিভিন্ন দায়িত্ব দিয়েছিলেন। তোর মধ্যে হযরতে আবু লুবাবা ইবনুল মুনজির, ওনাকে আমার নবীজি, উনি আনসারি, ওনাকে আমার নবীজি মদিনা শরীফের হাকিম বানিয়ে দিয়েছিলেন, যার কারণে উনি যুদ্ধে যাইতে পারেন নাই। আর হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি ফেরত না আসা পর্যন্ত মসজিদের নববীর অস্থায়ীভাবে ইমামতির দায়িত্ব দিয়েছিলেন। তাহলে এইভাবে আমার নবীজি এই 8 জন যারা যেতে পারেন নাই, তাদেরকেও ওই বদরি, যারা বদরের মধ্যে শরীক হয়েছিলেন বদরের যুদ্ধে, ওনাদের মর্যাদায় ওনাদেরকে মর্যাদাবান করেছিলেন। এবং বদরের যুদ্ধে যারা শরীক হয়েছিলেন তারা যেমন গনিমতের মাল পেয়েছিলেন, এই গনিমতের অংশের জন্য এই 8 জনকে আমার নবীজি মুকরর করেছিলেন। এদের জন্য নির্ধারণ করেছিলেন গনিমতের অংশ। এগুলা কোরআনুল কারীমে আছে। এই বদরের যুদ্ধের ব্যাপারে সূরা আলে ইমরান শরীফের মধ্যে আছে, এবং বিশেষ করে সূরাতুল আনফাল, সূরা আনফাল যেটা 9ম সূরা কোরআনুল কারীমের, এই 10ম পারার মধ্যে আছে। 9ম পারা থেকে শুরু হয়েছে। এই 9ম পারা সূরা আনফালের মধ্যে বিস্তারিত আলোচনা এসেছে বদরের যুদ্ধের। আল্লাহ পাক মুসলমানদেরকে কিভাবে সাহায্য করেছিলেন। আমার নবীজিকে আমার আল্লাহ ওয়াদা দিয়েছিলেন, এই অল্প সংখ্যক মুসলমান নিয়ে আপনি বদরের যুদ্ধে এসেছেন। এরা আল্লাহর নবীজি আগে দোয়া করেছিলেন, আই আল্লাহ, আপনি যদি চান এই জমিনে, এই ভূপৃষ্ঠে আল্লাহর আপনার ইবাদত বন্ধ হয়ে যাক, তাহলে আপনি এদেরকে পরাজয় করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার নবীজি বলেছিলেন, আই আল্লাহ, ইন তাহলিক হাজিল আসাবা, এই অল্প সংখ্যক মানুষ
এরা যদি ধ্বংস হয়ে যায়, এরা যদি নষ্ট হয়ে যায়, আল ইয়ম, আজকের বদরের দিবসে লা তুবাদ, তোমার আর ইবাদত হবে না। আমার আল্লাহ ওয়াদা দিয়েছিলেন যে এই বদরের যুদ্ধে আসমানি সাহায্য আসবে, আসমানি সাহায্য। তো কোরআনুল কারীমে আছে সূরা আনফালের মধ্যে আমার আল্লাহ বলতেছেন যে সাহায্য করেছেন কিভাবে, বেআলফিন মিনাল মালাইকাতে, বেআলফিন মিনাল মালাইকাতে মুরদাফিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 1000 ফেরেশতা নাযিল করেছেন জমিনের মধ্যে বদরের যুদ্ধে। এরপরে সূরা আলে ইমরানের মধ্যে বলতেছেন আমার আল্লাহ বেসালাসাতে আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এরপর 3000 ফেরেশতা নাযিল করেছিলেন বদরের যুদ্ধে। আবার মহান রব্বুল আলামিন বলতেছেন বেখমসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওয়িমিন, একেবারে চিহ্নিত নিশান দেওয়া এরকম 5000 ফেরেশতা নাযিল করেছেন, যেটা বদরের যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম এটা দেখেছেন। একজন সাহাবী বলতেছেন আমি এক কাফেরের দিকে তরবারি নিয়ে এগিয়ে যাচ্ছিলাম, আমি তার উপর আঘাত করব, কিন্তু আমার আঘাত পৌঁছার আগে আগে হঠাৎ একটা শব্দ শুনলাম, আকদিম হাইজুম, হাইজুম তুমি সামনে অগ্রসর হও। তারপর একটা আঘাতের শব্দ শুনলাম, আমার তরবারির আঘাত নয়, ওই অদৃশ্যের আঘাতে ওই কাফের দ্বিখণ্ডিত হয়ে মাটিতে পড়ে গেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। এই বদরের যুদ্ধে কাফেরেরা যখন দেখতেছে মুসলমানদের তলবারের আঘাত নয়, অদৃশ্য থেকে তলবারের আঘাত আসতেছে, এগুলো দেখে আমার নবী আগেই বলতেছিলেন ফল ইয়াহজিমুল জামউ ওয়া ইউআল্লুনা দুবর, এরা পরাজিত হবে, লাঞ্ছিত হবে এবং এরা পিঠ ফিরে পালিয়ে যাবে। এই 1000-এর উপরে কাফের সৈন্য যখন দেখতেছে বদরের যুদ্ধের মধ্যে মুসলমানদের তলবারের আঘাতে তাদের উপর অদৃশ্য তলবারের আঘাত চলতেছে, এরা টুকরো হয়ে মাটিতে পড়তেছে, তখন এরা পশ্চাৎভাগে পালায়ন করতে বাধ্য হয়েছে, পিঠ দিয়ে পালন করতে বাধ্য হয়েছিল। অথচ অহংকার কত ছিল, আবু জেহেলের কত অহংকার। সে বলতেছে না, আবু সুফিয়ান যখন বলছিল যে তোমাদের মাল এখন নিরাপদ, তোমাদের মাল আর কেউ ধরতে পারবে না, আমি মক্কা শরীফ পৌঁছে গেছি, আবু জেহেল বলতেছে না, আমি যে রওনা হয়েছি, বাহাদুর কাকে বলে, যে যুদ্ধার কাকে বলে, পুরুষ কাকে বলে, পুরুষ সত্যিকার অর্থে বের হলে কিছু না কিছু করে আসবে, আমরা মুসলমানদেরকে দেখিয়ে ছাড়বো যে আমাদের কত শক্তি আছে। এই কাফেরেরা অহংকার করেছিল এবং ফখর করেছিল। অহংকার হচ্ছে আল্লাহর কুদরতের চাদর, এই জন্য মুসলমান কোনোদিন অহংকার করতে পারে না। কাফেররা করে করে ধ্বংস হয়েছে, কিন্তু আমরা এখান থেকে শিক্ষা নিতে হবে। আমাদের মুসলমানদের কিছু ভাই আছে যারা অর্থের অহংকার করে, এলমের অহংকার করে, ক্ষমতার বাহাদুরি করে, এগুলো কোন অবস্থায় করে। যত বড় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যাকে যত বড় পোস্টে নিয়ে যাক, তারপরেও সবসময় বিনয়ী থাকতে হবে। যে বিনয়ী থাকবে আল্লাহ পাক তাকে আরো তরক্কি দিবে। আমাদের মধ্যে যাতে এই অভ্যাসটা চলে আসে, অহংকারকে যাতে আমরা পদদলিত করতে পারি, সেই তৌফিক আমাদেরকে আল্লাহ পাক দান করুন, আমিন। সাহাবায়ে কেরামের মধ্যে কত নম্রতা, ভদ্রতা, বিনয়ী, এদের অন্তরে আল্লাহর উপর বিশ্বাস ছিল অগাধ এবং নবীজির মহব্বত ছিল, এক সাগর প্রেম এক একজনের অন্তরে ছিল এবং আমল মজবুত ছিল। আর এই আবু জেহেল সে চলে আসছে বদর পর্যন্ত, বদরের যুদ্ধে আইসা সে স্থান নিয়েছে, সে বলতেছে আমরা এখানে থাকবো, আমাদের কাছে অস্ত্র শস্ত্র আছে এবং আমাদের কাছে ঘোড়া আছে। এই আবু জেহেল ওখান থেকে বের হওয়ার সময় 100-এর মতো ঘোড়া নিয়ে বের হয়েছে এবং 700-এর মতো উট নিয়ে বের হয়েছে। আর বিশেষ করে আবু জেহেলের কাছে এবং আবু জেহেলের সঙ্গী সাথী যারা ছিল তাদের মধ্যে অস্ত্র শস্ত্রের কোনো অভাব ছিল না। এদের নেতা ছিল উতবা বিন রবিয়া, লিডার, যার কাছে বদরের যুদ্ধে কাফেরদের পক্ষে পতাকাবাহী উতবা বিন রবিয়া, সে আসতেছিল। আর এদিকে মুসলমানদের কাছে ঘোড়া ছিল মাত্র 2টি। কোথায় ওদের মোকাবেলায়, এগুলোতে কিছু না। কাফেরের ঘোড়া 100টি, 100-এর উপরে, আর এদিকে মুসলমানের ঘোড়া মাত্র 2টি। আর কাফেরদের কাছে উট ছিল 700, আর এদিকে মুসলমানের দিকে উট ছিল মাত্র 70টি। দেখেন 70টি উটের মধ্যে 313 জন মানুষ, 313 জনের মধ্যে 2টা ঘোড়া 2 জনের কাছে ছিল, আর 311 জন ওনারা পালাবাগ করে করে
ওরা ঘোড়া একটা উটের উপর উঠেছিলেন, একজন কিছুক্ষণ বসছেন, উনি নামার পর আরেকজন বসছেন, এইভাবে পালা করে করে 120 কিলোমিটার পর্যন্ত ওনারা গিয়েছিলেন। সে পালা যে ভাগ করা হয়েছিল, সে ভাগের মধ্যে আমার নবীজির উটের মধ্যে পালা ভাগ ছিল। আমার নবীজির উটের তিনজনের দায়িত্ব পড়েছিল, তিনজনে পেয়েছিলেন একটি উট, আমার নবীজি এবং হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছেন হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক সাহাবায়ে কেরামের আদর্শ কিরকম দেখেন, আর আমার নবীজির ইনসাফ কিরকম দেখেন। হযরতে সৈয়দনা মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন আগে উঠবেন অথবা দুইজন বসবেন, আরেকজন সামনের দিকে লেগাম ধরে টানবেন। উনি কিছু দূর যাওয়ার পর আবার উপর থেকে একজন নেমে যাবে, যিনি লেগাম ধরেছেন উনি উটের উপর বসবেন, যিনি নেমেছেন উনি উটের লেগাম ধরবেন। এইভাবে পালাক্রমে পালাভাগ করে করে যাচ্ছিলেন। যখন আমার নবীজির উটের মধ্যে তিনজন, হযরতে মাওলা আলী শের খুদা, হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা যখন দেখতেছেন আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন লেগাম ধরার পালা, এবং সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুইজন আমাদের পালা আপনাকে দিয়ে দিলাম, আপনি উট থেকে নামবেন না, আপনি উটের উপর বসে থাকেন, আমরা লেগাম ধরে টানবো। নবীজি বলেন, তোমরা কি মনে করেছো আই আলী আই যায়েদ বিন হারেসা, আমি তোমাদের থেকে কোন অংশে দুর্বল নই? তোমরা আমাকে কি মনে করেছো আমি দুর্বল নই? তোমরা যেভাবে হাঁটতে পারো আমিও হাঁটতে পারি, আমিও হাঁটবো। কেন আমি তোমাদের পালায় উঠবো? নয়, তোমাদের যেমন সওয়াবেরও দরকার, আমারও সওয়াবের দরকার আছে। এই কথা বলে নবীজি উট থেকে নেমে গেলেন, ওনাদেরকে উঠাই দিলেন। এইভাবে দেখেন ইনসাফ কাকে বলে। আমার নবীজি সেইভাবে গিয়েছেন, এবং যখন শুনলেন প্রতিমধ্যে যে এদিকে আবু সুফিয়ানের 40 জনের কাফেলা মাল নিয়ে তারা কোন রকমে পার হয়ে গেছে, কিন্তু যখন দেখতেছে ওইদিকে মক্কা শরীফ থেকে কাফেরেরা প্রস্তুতি নিয়ে আসছে, তখন আমার নবীজি সাহাবায়ে কেরাম নিয়ে বৈঠক করলেন। এই আমার সাহাবীরা, তোমরা কি যুদ্ধের ময়দানে যাবে নাকি মদিনা শরীফ চলে যাবে? দেখো, আমরা তো বের হয়েছি। এটা কোরআনে পাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেন সূরা আল আনফালের মধ্যে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ঘর থেকে সত্য সহকারে বের করেছেন। কামা আখরাজাকা রাব্বুকা বিল হক, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সত্য সহকারে বের করেছেন। এখন হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিকে যাবেন আমরাও সেদিকে যাব। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনিও বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার উপর কুরবান, আপনার হুকুমের তাবেদারি করব, আপনি যেটাই বলেন সেটা হবে। আনসার মুহাজিরদের মধ্যে এরা যুদ্ধের সাপোর্ট করেছেন, যুদ্ধ করার জন্য ওনারা আগ্রহ প্রকাশ করেছেন। নবীজি আবার বললেন, এই তোমাদের মত কি বলো, তোমরা মতামত দাও। এইভাবে আবার বললেন, তোমরা মতামত দাও। এদিকে মুহাজিররা তো মতামত দিয়ে দিয়েছেন। যখন নবীজি বারবার বলতেছেন মতামত দাও মতামত দাও, তখন আনসাররা বুঝে গেছেন আমরা তো নবীজিকে বলেছিলাম জানমাল কোরবান করব, হয়তো নবীজি আমাদের থেকে মতামত চাচ্ছেন। হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আনসার সাহাবী, আমরা এই মদিনায় পাকের অবস্থানকারী, আমরা মুকিম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আমরা বসে থাকবো, এটা হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের মালের মধ্যে যেগুলো চান আপনি নিয়ে নিতে পারেন, আর যেগুলো আমাদের জন্য রেখে দিতে চান সেগুলো রেখে দিতে পারেন, এবং আমরা ওইটাই উত্তম মনে করব যে মালগুলো আমাদের থেকে আপনি গ্রহণ করেছেন, এটা আমাদের জন্য উত্তম, এটা আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। এবং ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমরা জানমাল কোরবান করব। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন সাগরের মধ্যে ঝাঁপ দিতে, আপনার সাথে আমরা সাগরও ঝাঁপ দিতে রাজি আছি। উনি এইভাবে বলাতে আমার নবীজির নূরানী অন্তর খুশি হয়ে গেছে। তারপর আরেকজন সাহাবী হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উঠলেন, উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো হযরতে মূসা আলাইহিস সালামের উম্মত নই, আমরা তো ইমামুল আম্বিয়ার উম্মত। ইয়া রাসূলুল্লাহ, হযরত সৈয়দনা মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের উম্মতরা বলেছিলেন, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আয় মূসা আলাইহিস সালাম,
আপনি যুদ্ধের ময়দানে যান, আপনার প্রভুকে নিয়ে যান, আপনি আল্লাহর সাথে যুদ্ধ করেন গিয়ে। আমরা যাইতে পারবো না, ওয়ানাহনু ওয়াইন্না হাহুনা কায়েদুন, আমরা এখানে বসে আছি। এরা মুসা আলাইহিস সালামের উম্মত এই কথা বলেছিল, মুসা আলাইহিস সালামকে একা ছেড়ে দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আমরা হযরত মুসা আলাইহিস সালামের উম্মত নই, আমরা ইমামুল আম্বিয়ার উম্মত। ইয়া রাসূলুল্লাহ, আমরা ওই কথা বলতে পারবো না, আমরা সব সময় আপনার সাথে আছি। তখন আল্লাহর পেয়ারা রসুল এইভাবে মকামে রওয়াহা, মকামে সফরা, মকামে জিফরান এগুলা অতিক্রম করতে করতে বৃহস্পতিবার ছিল 16ই রমজান, সাহাবা একরাম নিয়ে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বদরের কাছাকাছি চলে গেছেন। তখন দেখতে পাচ্ছেন বদরের ময়দান, বদর এটা একটা কূপের নাম, যে কূপটা খনন করেছিল বদর ইবনুল হারিস নামে একজন ব্যক্তি। বদর একটা কূপ, এই কূপের নামে পুরো এলাকার নাম হয়ে গেছে। যেমন আমাদের এখানে বড়ডিগির পার আছে, তো বড়ডিগির পার মানে শুধু পার নয়, পুরো এলাকার নামটাই বড়ডিগির পার। মুন্সি পুকুর পার, এটা বাড়িগুলো সব পারের উপর নয়, পুরো এলাকাটা মুন্সি পুকুরের পার। ওই পুকুরের একটু প্রসিদ্ধ নাম হয়ে গেছে পুরো এলাকার নাম ওই পুকুরের নামে। এ বদর একটা কূপ, এই পুরো এলাকাটার নাম হচ্ছে বদর। এখন এই বদর, এটা উনি বদর ইবনুল হারিস এটা খনন করেছিলেন। এখন ভালো জায়গা যেটা, এটা তারা কাফেরেরা দখল করে ফেলছে। মুসলমানদের জন্য যেগুলা একেবারে সুন্দর জায়গা নয় এবং বালিকাময়, বেশি বালি, এগুলো মুসলমানদের জন্য ছেড়ে দিয়েছে এবং কূপটাও তারা দখল করে নিয়েছে, মুসলমানরা যাতে পানিও নিতে না পারে। আমার নবীজি সে বদরের ময়দান উপস্থিত হয়ে যখন দেখলেন এই অবস্থা, যে মুসলমানরা ভালো করে ধরতে পারবে না, হাঁটতে পারবে না, বালিকাময় জায়গা, পা আটকে যাবে এবং পানিও তারা রাখে নাই, পানি নেওয়ার কোনো ব্যবস্থা রাখে নাই, কূপটা তাদের দখলে নিয়ে গেছে। এখন আমার নবীজি আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন, আল্লাহর দরবারে সিজদায় পড়ে দোয়া করলেন এবং নবীজি দোয়া করার পর আবার হাত তুলে দিলেন বসে। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দেখতে পাচ্ছেন নবীজি এই বদরের যুদ্ধে হাত মুবারক তুলে দোয়া করতে করতে নবীজির হাত মুবারক এত বেশি উপরে উঠে যাচ্ছিল, এমন আমার নবীজির দোয়ার মধ্যে এমন নিমগ্ন হয়ে গিয়েছিলেন যে নবীজির নূরানী শরীর একটা চাদর ছিল, এভাবে হাত উঠতে উঠতে চাদরখানা পিছনের দিকে পড়ে গিয়েছিল। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার আমার নবীজির উপর চাদরখানা টেনে দিচ্ছেন। এইভাবে আমার নবীজি বলতেছেন, আয় আল্লাহ, আপনার যদি ইচ্ছা হয় আপনি এদেরকে ধ্বংস করে দেন, কোনো অসুবিধা নাই। সিদ্দিক আকবর বলেন, আমি নবীজির হাত মুবারক ধরে ফেললাম এবং বললাম, হাসবুক ইয়া রাসূলুল্লাহ, হয়েছে, আল্লাহ পাক আপনাকে অবশ্যই সাহায্য করবে। আর সেখানে আমার আল্লাহ সাহায্য করেছেন। তাই নবীজি বদরের যুদ্ধে সেই ময়দানে গিয়ে একটা লাঠি মুবারক দিয়ে এইভাবে রেখা টেনে দিয়েছিলেন এবং বলছিলেন, হাজা মিসরাউ ফুলান, হাজা মিসরাউ ফুলানিন গাদান, ইনশাআল্লাহ আগামীকাল এই জায়গার মধ্যে আবু জেহেল মরবে। ডাক দিয়ে দিয়েছেন নবীজি। আবার কিছু দূরের মধ্যে আরেকটা রেখা দিলেন, হাজা মিসরাউ ফুলানিন গাদান, ইনশাআল্লাহ আগামীকাল এই জায়গার মধ্যে উতবা মরবে। আরেকটা টান দিয়েছে, এই জায়গার মধ্যে সাইবা মরবে। আরেকটা টান দিয়েছেন, এই জায়গার মধ্যে ওলিদ মরবে। আরেকটা টান দিয়েছেন, এই জায়গার মধ্যে উমাইয়া বিন খলফ মরবে, এই জায়গায় আবুল বখতারি মরবে। এইভাবে নবীজি একজন 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 করে নিশানদেহি করে দিয়েছিলেন। ঠিক হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আগের রাত্রে নবীজি যে নিশান দিয়েছেন, ডাক দিয়েছেন, চিহ্নিত করেছিলেন কোন কাফের কোন জায়গায় মরবে, আমি দেখলাম 1 ইঞ্চি পরিমাণ বেশ কম হয় নাই, সেই জায়গায় তারা পরে পরে মরছিল। এবং আবু জেহেল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গোসলাল দস্তকে জিন্দাবাদ। আমার নবীজি ডাক দিয়েছেন আবু জেহেলকে, সময় তো নেই, ছোট্ট 2টি বাচ্চা তাকে কতল করেছিল। দেখেন, যে ফহর করেছিল, অহংকার করেছিল, সুটাম দেহের অধিকারী ছিল, একেবারে টল ফিগার ছিল, খুব সুন্দর ছিল, সেই আবু জেহেল 2টা ছোট্ট ছোট্ট বাচ্চা মুআজ এবং মুআওয়াজ, দুইজনে আনসারী সন্তান, এদের হাতে সে খুন হয়েছে। সে আগের দিন জানতে পারছে যে মোহাম্মদ আরবি নিশান দিয়েছেন আবু জেহেল কোন জায়গায় মরবে। এখন সে মরার সময়ও এটা খেয়াল করতেছে যে আমি যে জায়গায় পড়ছি আমি তো মরে যাব, এখন মোহাম্মদের যে দাগ দিয়েছে ওই দাগের উপর আছি কিনা দেখো, আমাকে একটু সেখান থেকে সরাই দাও। দেখুন মরতেছে, সেই সময় সে বলতেছে যে শেষবারের মতো হলো মোহাম্মদের কথাটা সত্য হয় না, এটা প্রমাণ হোক।
নাউজুবিল্লাহ বল না। এখন এদিকে সে চিৎকার করে বলতেছে যদি দাগের উপর হয় আমাকে একটু সরাই দাও। আমার আল্লাহ বলেন আই আজরাইল তুমি দেরি কেন করতেছো? আবু জাহেলের রুটা নিয়ে নাও, তাকে সরাইলে মরার পর টানুক তাকে। দাগ থেকে সরাই কোনো অসুবিধা নাই, দাগ থেকে তাকে সরাই দিবে কোন সময়? মরার পর। কারণ আমার নবীজি বলছেন এখানেই মরবে, সেই জায়গায় তাকে মরতে হবে। সেই জায়গায় সে মরেছিল। এই বদরের যুদ্ধ ইনশাল্লাহ বিস্তারিত কোনো সময় হলে ইনশাল্লাহ আলোচনা হবে। এগুলার দ্বারা ইমানের চেতনা আসে, এগুলা আল্লাহ পাকের গায়বী সাহায্য। আজকে আমাদের কাছে গায়বী সাহায্য, আসমানি সাহায্য আসতেছে না কেন? আসতেছে, হয়তো আমরা দেখতেছি না। আল্লাহ পাক যেটা ভালো মনে করেন সেটাই করেন। আজকে ফিলিস্তিনের মধ্যে 30,000-এর মতো নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ এদেরকে শহীদ করে দিয়েছে এই ইসরায়েলি দখলদার বাহিনীরা। গায়বী সাহায্য কই? এরা তো গাছের গোটা পাতা খড়কুটা খেয়ে জীবন যাপন করতেছে। হয়তো দেখবেন এখানে কোনো মঙ্গল নিহিত রয়েছে। এই যে শহীদের রক্ত, এগুলা বৃথা যাবে না। এমন একটা সময় আসবে এই ইহুদিরা এগুলা কড়াকন্ডা হিসাব করে জবাব দিতে হবে। এমন একটা সময় আসবে ইসরায়েল নামক স্থান সেখানে থাকবে না, সবকিছু মুসলমানের দখলে চলে আসবে ইনশাআল্লাহ। এগুলো আমরা মুসলমানের কাছে চলে আসবে, ইহুদিরা পালানোর পথ পাবে না। যেভাবে এরা এই কাফেরেরা হাজারের উপরে তারা পিঠ দিয়ে পলায়ন করেছিল, এমন একটা সময় আসবে এই প্রযুক্তির উন্নতি, বিজ্ঞানের উন্নতির সময়ও ইহুদিরা পালানোর পথ পাবে না। হাদিসে পাকে আছে ইহুদিরা যখন দৌড়তে থাকবে মুসলমানকে দেখে একটা গাছের আড়ালে চলে যাবে, মুসলমান তাকে না দেখে গাছ অতিক্রম করার সময় ওই গাছ বলবে এই মুসলমান কোথায় যাচ্ছ? আমার পাশে ইহুদি লুকিয়ে আছে, একে ধরো। বৃক্ষের জবান খুলে যাবে, গাছ বলবে আমার পাশে ইহুদি লুকিয়ে আছে, তাকে ধরো। সেই একটা সময় অপেক্ষা করেন। আজ তারা জুলুম করতেছে, জুলুমের শেষ সীমা করেছে। আল্লাহ পাকের কাছে বলবো আয় আল্লাহ, বদরি সাহাবা ইকরামকে যেভাবে আপনি আসমানি তাইদ করেছিলেন, আসমানি মদত করেছিলেন, আসমানি সাহায্য নাযিল করেছিলেন, আজকে ফিলিস্তিনের গাজার মানুষের উপর আপনি এইভাবে গায়বী সাহায্য নাযিল করেন। যাই হোক, হযরতে জিবরিল আলাইহিস সালাম আসলেন। আমার নবীজি বলেন আয় ভাই জিবরিল, আজকে বদরের যুদ্ধে যে সমস্ত সাহাবীরা শরীক হয়েছেন এরা আমার প্রত্যেকটা সাহাবী থেকে বদরি সাহাবীরা শ্রেষ্ঠ। সাহাবায়ে কেরামের মধ্যে সম্মানের দিক থেকে বদরি সাহাবীরা শ্রেষ্ঠ। হযরতে জিবরিল আলাইহিস সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এদেরকে শ্রেষ্ঠ ঘোষণা করে দিয়েছেন সাহাবায়ে কেরামের মধ্যে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সমস্ত ফেরেশতারা বদরের যুদ্ধে এসে মুসলমানদের সাথে যুদ্ধ করেছিল এরা আসমানে অন্যান্য ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ। যে ফেরেশতারা বদরের যুদ্ধে আসছে এরা অন্যান্য ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ। আর যে সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধে আসছে বদরি সাহাবী অন্যান্য সাহাবায়ে কেরাম থেকে শ্রেষ্ঠ। এবং বদরি সাহাবীর উসিলায় দোয়া করলে দোয়া অবশ্যই কবুল হয়। আজকে সবাই মুনাজাত, আখেরি মুনাজাত করে যাবেন, বদরি সাহাবীদের উসিলায় আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। যাই হোক, এই আমাদের আজকে আরো সাবজেক্ট রয়ে গেছে। সংক্ষেপে আমি আপনাদের খেদমতে বলবো যে আগামী রবিবার 20 রমজান, 20 রোজা আমাদের ভাইদেরকে এতেকাফে ঢুকতে হবে। এতেকাফে আসরের পর মাগরিবের আগে ঢুকে যেতে হবে। প্রত্যেকে আপন আপন মসজিদে, স্থানীয় মসজিদে ঢুকবেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই ঐতিহ্যবাহী দাইম নাজির জামিয়া মুদিয়া সুন্নিয়া জামে মসজিদও এতেকাফ নেওয়া হয়। যে এটা যেহেতু একটা বুজুর্গ মসজিদ, এখানে ভাইয়েরা এতেকাফ নেওয়ার জন্য একটু সবাই চায়। গতবারও অনেকে নিতে পারে নাই, কারণ একটা কোটা নির্ধারণ আছে, প্রত্যেক কিছুর একটু সীমাবদ্ধতা আছে। তো আমাদের মসজিদ কমিটি মোতাল্লি মহোদয় ওনারা বলেছেন যে এখানে আমরা এবার, গতবার আমরা প্রায় 40 জনের মতো মনে হয় আমরা এতেকাফের মধ্যে ছিলেন, বা আরো কিছু কম। এইবার ওনারা 50 জনের মতো নিয়েছেন। এবার 50 জনের মতো এতেকাফ নিতে পারবেন। যদি বাড়ে, আপনাদের বাড়লে এগুলো ইনশাল্লাহ অপেক্ষায় থাকবেন। আগামী বছর ইনশাল্লাহ আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে আপনাদেরকে সুযোগ দেওয়া হবে। কিন্তু 50 জনের বেশি জি ফিক্সড হয়ে গেছে, 50 জনের বেশি এগুলো ফিক্সড হয়ে গেছে। এই 50 জনে এতেকাফ নিবেন। আর যারা এতেকাফ নিচ্ছেন আপনাদেরকে বলবো আপনাদের আইডি কার্ড এবং আপনাদের নিজস্ব মোবাইল নম্বর, পরিবারের একটা মোবাইল নম্বর দিবেন, যাতে কোনো সুবিধা অসুবিধা আপনাদের পরিবারের সাথে যোগাযোগ করা যেতে পারে। পরিবারের একটা মোবাইল নম্বর, নিজের মোবাইল নম্বর এবং আপনাদের আইডি কার্ড আপনারা যথাযথ স্থানে পৌঁছিয়ে দিবেন। আমাদের এখানে মোস্তফা আছেন, আমাদের মুয়াজ্জিন মোস্তফা সাহেব, ওনার হাতেও দিতে পারেন, অথবা আপনারা আমাদের মোতোয়ালি পরিবারের ইমরু আছে, আমাদের বেলাল ভাই আছে, ওনাদের কাছে দিতে পারবেন।
ওনাদের কাছে দিলে এগুলা আপনাদের সংরক্ষণ থাকবে, ওনারা এগুলা ব্যবস্থা নেবেন। আপনারা এতেকাফে আগামী রবিবার ইনশাল্লাহ ঢুকে যাবেন। এই এতেকাফ এটা বড় ইবাদত। এতেকাফ যেটা রমজান শরীফে নেওয়া হয়, এটা 20 রোজা ঢুকে 21 রোজা থেকে শুরু হয়। মাগরিবের পর থেকে 21 রোজার দিন শুরু হয়ে যায়, তখন থেকে 21 রোজার রাত, এই থেকে শুরু করে চাঁদ দেখা পর্যন্ত এই 10 দিন বা 9 দিন যে এতেকাফ নেবে, এই এতেকাফের এটা বড় ফজিলত। এখানে এতেকাফের ব্যবস্থাটা আছে, আমার নবীজি মদিনা পাকের মধ্যে প্রতি বছর এতেকাফ নিয়েছিলেন। এক বছর কোনো কারণে নিতে পারেন নাই, আমার নবী শেষ বছর উনি 20 দিনের এতেকাফ নিয়েছেন। আগের বার যে নিতে পারেন নাই এক বছর, এই জন্য নবীজি 20 দিনের এতেকাফ নিয়েছিলেন পরের বার। তো এতেকাফের বড় গুরুত্ব আছে, কিন্তু এতেকাফের মতো হতে হবে। এখন অনেক সময় দেখা যায় মোবাইল নিয়ে আমরা ঢুকি এতেকাফে, মোবাইল নিয়ে গল্পের মধ্যে থাকি। এটা এই 10 দিন গল্পের কোনো ব্যবস্থা নাই। আপনি যে আপনার পরিবার থেকে, ফ্যামিলি থেকে কেটে চলে আসছেন, আপনি আল্লাহর দরবারে চলে আসছেন, আপনার কোনো ব্যবসা বাণিজ্যের খেয়াল আপনি করবেন না। এলে এতেকাফ আসার সময় এগুলো সব কিছু আপনি বুঝিয়ে দিয়ে চলে আসবেন। এখানে কোনো প্রয়োজনীয় ব্যাপার ছাড়া আপনারা কথাবার্তা বলবেন না। আর অনেক সময় দেখা যায় 10-20 জন একসাথে বসে গল্প করে। এটা এতেকাফটা গল্প করার জন্য নয়, এটা আপনারা মনে করেন এটা সময় পাস করতেছি, সময়টা কেমনে পাস করব, গল্প করে পাস করে দিই না। আপনি এতেকাফ নিয়ে আপনার হিতা বিপরীত হবে। এতেকাফ যখন নিয়েছেন আপনি বসে বসে দরুদ শরীফ পড়বেন, বসে বসে কোরআন শরীফ পড়বেন। কেউ আপনার সাথে কথা বলতে চাইলে আপনি বলবেন না ভাই এটা এতেকাফের পরে কথা বলবো, আপনার সাথে যোগাযোগ হবে। এখন আপনি ইবাদত করেন, আমি ইবাদত করি। এখানে ঢুকছি ইবাদত করার জন্য। এখানে যদি আমরা রিপোর্ট পাই যে আমরা এখানে কথাবার্তা বলতেছে, এতেকাফ করতেছে না, এবং এতেকাফের মধ্যে এরা নিয়ম পালন করতেছে না, তা আপনার এতেকাফ থাকার কোনো প্রয়োজন নেই। এটা খেয়াল রাখবেন। আর এতেকাফ অবস্থায় আপনার প্রয়োজনীয় এই হাজত সারতে পারবেন। আর বিশেষ করে আপনার গোসল যদি ফরজ হয়, তাহলে এই 9 দিন বা 10 দিনের মধ্যে আপনি গোসল করতে পারবেন, ফরজ গোসল। কিন্তু এমনি গোসল করা এতেকাফের মধ্যে নিয়ম নাই, আপনাকে বাইরে বার কোনো সুযোগ নাই। যদি ওজব থাকে আর অনেকের বায়ু ছড়া থাকে, গোসল না করলে সমস্যা হয়, তাহলে আপনি গোসল করে মাত্র আপনি চলে আসবেন। কিন্তু না করতে পারলে সবচাইতে উত্তম আপনারা এই ফরজ গোসল ছাড়া এমনি বসে ইবাদত করবেন। এই আল্লাহর ঘরের মধ্যে পবিত্র জায়গায় আপনারা ইবাদত করবেন। এই কথা এতেকাফের ব্যাপারে বললাম। জি জি ইনশাআল্লাহ। তা আরেকটা কথা হচ্ছে আমাদের ফিতরা। এই ফিতরা আমাদের আঞ্জুমানে রহমানি আহমদিয়া সুন্নিয়ার পক্ষ থেকে এটা শরিয়া বোর্ড 125 টাকা ঘোষণা করে। 115 হয়েছে না ভাই? আচ্ছা, 115 টাকা ঘোষণা করেছেন। আমি গতবার 125 টাকা যেহেতু পাইছিলাম, এই জন্য 125 টাকা ঘোষণা করেছি। ইসলামী ফাউন্ডেশনের মধ্যে 115, আমাদের এখানেও তাইলে 115 টাকা আছে। 115 টাকা এটা আমাদের আঞ্জুমান এটা সংশোধন করে এটা ঠিক করে দিয়েছেন। তাইলে 115 টাকা এটা ফিতরা। এটা হচ্ছে আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য 5 প্রকারের পণ্য দিয়ে ফিতরা দেওয়ার জন্য বলেছেন নবীজি। এটা যাদের সামর্থ্য অনুযায়ী আপনারা ফিতরা দিবেন। গম দিয়ে ফিতরা দিতে পারে, ভুট্টা দিয়ে ফিতরা দিতে পারে, কিশমিশ দিয়ে ফিতরা দিতে পারে, খেজুর দিয়ে ফিতরা আদায় করা হয়, পনির দিয়া ফিতরা আদায় করা হয়। তাহলে একজন সাধারণ মানুষ যিনি 10-20 হাজার টাকা চাকরি করে উনিও দিবেন 115 টাকা, আর যিনি 100 কোটি টাকার মালিক উনিও 115 টাকা। 115 টাকা দিলে আদায় হয়ে যাবে। কিন্তু এখানে যে রসুলের পাক শরীয়তের মধ্যে এখানে আমাদেরকে 5টি জিনিসের কথা বলা হয়েছে। এখানে গম দিয়ে যদি দেওয়া হয় তাহলে 115 টাকার মতো ফিতরা আসতেছে। আর যদি ভুট্টা দিয়ে দেওয়া হয় তখন এটা 400 টাকার মতো ফিতরা আসতেছে, এক ফিতরা 400 টাকা। আর যদি কিশমিশ দিয়ে দেওয়া হয় বাজার মূল্য অনুসারে 2145 টাকা আসতেছে, 2145 টাকা। আর যদি খেজুর দেওয়া হয়, খেজুর দিয়ে দিলে 2475 টাকা আসতেছে, 2475 টাকা। আর যদি পনির দিয়ে দেওয়া হয় তাহলে 2970 টাকা। তো আমি বলবো যাদের কাছে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন আপনারা সর্বোচ্চ যেটা আছে 2970 টাকা এটা দিয়ে দেন, তাহলে আল্লাহ পাক বেশি খুশি হবেন। কারণ আপনাদের 2970 টাকা করে যদি দেন, যাদের কাছে সামর্থ্য আছে, যারা 100 কোটি টাকার মানুষ, কোটি টাকার মানুষ, আপনারা এরকম ফিতরা দিলে গরিবদের উপকার হবে। আপনাদের কাছে আল্লাহ পাক টাকা দিয়েছেন, এই অর্থ দিয়ে যদি গরিবের উপকার হয় এটা একসময় কিয়ামতের ময়দানে কাজে আসবে। গরিবদেরকে সাহায্য করার জন্য বেশি চেষ্টা করবেন, তাহলে এই 5 প্রকারের পণ্য দিয়ে ফিতরা দেওয়া যায়। আপনারা শুধু 115 টাকা বলছে না, 115 টাকা কেন বললো, এটাই দিব, এর থেকে বেশি দেব না।
যদি আপনি দেন 400 টাকা তখন জব হিসাব করতে পারবেন। আর যখন দিচ্ছেন 2145 টাকা করে, বলে আমি কিশমিশের হিসেবে, আমি কিশমিশ পণ্যর দাম হিসেবে আমি দিয়ে দিচ্ছি। আর 2475 টাকা যদি হয়, আপনি বলবেন আমি খেজুরের দাম হিসেবে দিয়ে দিচ্ছি। আর যদি 2970 টাকা হয়, তাহলে আপনি বলবেন আমি পনির দিয়ে দিচ্ছি। তাহলে যত বেশি দিতে পারেন তত বেশি নিজের ফায়দা হবে। কারণ এই টাকা পয়সা, জায়গা জমি, এগুলো সব এখানে থেকে যাবে, আমাদেরকে কবরে চলে যেতে হবে। আমাদের কবরকে আলোকিত যাতে করতে পারি। তাহলে আরেকটা ব্যাপার আছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন নবীজির উসিলায়। দেখেন আজকে বাতিল ফেরকার ওসিলা মানে না। আমরা এই যে লাইলাতুল কদর, এটা রমজান মাস আগে থেকে ছিল, কিন্তু লাইলাতুল কদর ছিল না। অন্যান্য নবীর উম্মতেরা রমজান মাস পেয়েছে, কিন্তু লাইলাতুল কদর পাই নাই। লাইলাতুল কদর একমাত্র আমার নবীজির উসিলায় আমরা পেয়েছি। এই লাইলাতুল কদর, এটা কোরআনুল কারীমে আল্লাহ পাক ইরশাদ করতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ হচ্ছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর এক রাতের ইবাদত করবেন, 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। এবং এই লাইলাতুল কদরকে 5টি বেজোড়া রাতের মধ্যে তালাশ করতে বলছে। প্রথম দিন যে ইতিকাফের মধ্যে ডুববে এবং যেদিন আমাদের খতম শেষ হবে, সেদিনও লাইলাতুল কদরের রাত। লাইলাতুল কদর এটা প্রথম রাত। লাইলাতুল কদরের 5টি বেজোড়া রাত। 20 দিন গত 21 তারিখের রাত, 22 দিন গত 23 তারিখের রাত, 24 দিন গত 25 তারিখের রাত, 26 দিন গত 27 তারিখের রাত, 28 দিন গত 29 তারিখের রাত। এই 5টি রাত বেজোড়া রাত, এই 5 রাত ইবাদত করতে হবে। এখন আমরা শুধু একটি রাত ধরে থাকি, একটি রাত, যেটা 26 দিন গত 27 তারিখের রাত। এটা অধিকাংশ বুজুর্গানে দিন পেয়েছেন, এই জন্য আমরা ধরি। কিন্তু না, এই 5 রাতের মধ্যে আপনারা ইবাদত করবেন বেশি বেশি। যেহেতু মাহে রমজানুল মুবারক চলতেছে, আমি প্রথম জুমায় আপনাদেরকে বলেছিলাম রমজানুল মুবারক পাওয়া এটা বড় ভাগ্যের ব্যাপার। একটি রমজানুল মুবারক মানুষের ইবাদতের মধ্যে অনেক তারতম্য করে দেয়, মানুষের ইবাদতের মধ্যে অনেক তরক্কি করে দেয়, মানুষের অনেক উন্নতি হয়। এদিকে লক্ষ্য রাখবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। এবং আগামী রবিবার আমাদের সেক্রেটারি জেনারেল মহোদয় আপনাদেরকে দাওয়াত দিয়েছেন, আমিও আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, এবং উনি মোতাল্লি পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দিয়েছেন, মসজিদ কমিটির পক্ষ থেকে দিয়েছেন, এবং আমাদের নিয়মিত মুসল্লিদের পক্ষ থেকে দাওয়াত দিয়েছেন। তো আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা আগামী রবিবার আমাদের এই মসজিদে, ঐতিহ্যবাহী দাইম নাজির জামিয়া আহমদিয়া সুন্নিয়া জামে মসজিদে খতম তারাবি শেষ হবে। খতম তারাবি শেষ হবে না, তারাবি চলবে যতদিন পর্যন্ত চাঁদ দেখা যাবে না। চাঁদ দেখা গেলে তারাবি বন্ধ হবে। এর আগ পর্যন্ত সূরা তারাবি চলতে থাকবে। আগামী রবিবার আমাদের খতম তারাবি শেষ হবে। তারাবির খতম, কোরআনুল কারীম খতম হবে। আমাদের 3 জন হাফেজে কোরআন, আলহামদুলিল্লাহ এবার সব মুসল্লিদের অন্তর খুশি হয়ে গেছে। সবার মধ্যে একটা সার রব, সবাই বলতেছে জামিয়া মসজিদের তারাবির খতম এত সুন্দর হচ্ছে, আলহামদুলিল্লাহ। যারা পড়াচ্ছেন আমি তাদেরকেও মোবারকবাদ দিচ্ছি। আপনারা প্রত্যেকে আসবেন, দোয়ার মধ্যে শরীক হবেন। কারণ এই ধরনের রওয়ায়াতের মধ্যে আছে, যেখানে খতম তারাবি হয় সেখানে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়েছেন, এরকম প্রমাণও আছে। এই উসিলায় দোয়া কবুল হয়ে যাবে। আসবেন, এটা বুজুর্গ মসজিদ। এই মসজিদ আমার হুজুরে কেবলা শাহিন শাহ সিরকুট রাদিয়াল্লাহু তাআলা এই মিম্বরে খুতবা দিয়েছেন। এই মিম্বরে হুজুর কেবলা গৌসে জামা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিয়েছেন। এই মিম্বরে বর্তমান হুজুর কেবলা খুতবা দিচ্ছেন, পিরিসা হুজুর কেবলা খুতবা দিচ্ছেন, শাহজাদা হুজুর কেবলা খুতবা দিচ্ছেন। এবং এই মিম্বরের মধ্যে আমি শুনেছি, আমাদের হয়তো জন্ম হয় না সেই সময়, কারণ এই মসজিদ তো 1846 সালে 1846 সালে এই মসজিদ, আজকে প্রায় 175 বছর মতো এই মসজিদের বয়স হয়ে গেছে। দেখেন এই মসজিদের মধ্যে কত বড় বড় উলামা ইকরাম। হযরত আল্লামা মুফতি আহমদ ইয়ারখান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি এই মসজিদে মিম্বরে খুতবা দিয়েছেন। আমি শুনেছি যিনি শুধু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের আলহামদু দিয়া প্রায় 2-3 দিন তাকরীর করেছিলেন। এইরকম বড় বড় উলামা ইকরাম বুজুর্গানে দিন এই মসজিদে খুতবা দিয়েছেন। আপনারা আসবেন আগামী রবিবার, আপনাদেরকে এই দাওয়াত দেওয়া হলো। আর বিশেষ করে যারা পানি নিয়ে আসবেন, আপনাদেরকে বলবো পানিগুলো আপনারা মুখ বন্ধ রাখবেন, মুখ খোলার দরকার নেই। দেখেন আমার হুজুরে কাবলার দরবারে মুখ বন্ধ রাখে, হুজুর কাবলা ফু দেয়, এগুলো আল্লাহর ওলিদের এই ফু, এটা খোলা রাখতে হবে না। আপনারা মুখ বন্ধ রাখবেন, যেহেতু পানি পরে ডিস্টার্ব না হয়। আপনারা এখানে আর নেওয়ার সময় আপনারা একটু বিশৃঙ্খলা করবেন না। সব শেষ হয়ে গেলে আপনারা পানিগুলো নেবেন। এখন দেখা যায় মুনাজাত খবর আগে পানির বোতল নেওয়ার জন্য হিডিক পড়ে যায়, যার কারণে মুসল্লিদের কষ্ট হয়। আপনারা মুসল্লিরা যাতে কষ্ট না পায় সেই দিকে লক্ষ্য রাখবেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।